আপনি কি জানেন আপনি অনেক ফরচুনেট একজন পার্সন? কারণ আপনার জীবনে আবার পুরুষোত্তম মাস আসতে যাচ্ছে। এই মাসের 16 তারিখ থেকে পুরুষোত্তম মাস শুরু হচ্ছে। তো প্রতি 3 বছর পর পর এই অধিক মাস আমাদের জীবনে আসে। না জানি আমরা গত পুরুষোত্তম মাস পার করেছি এবং এই পুরুষোত্তম মাস যে এসেছে, হয়তো অনেক মহান ভক্ত বা অনেক কাছের লোক আমাদের কাছে নেই এখন আর, হয়তো তারা চলে গিয়েছে। এবং এরকমও হতে পারে যে সামনের পুরুষোত্তম মাস আমরা নাও পেতে পারি। তো কেন এই সুযোগটা আমরা হাতছাড়া করব? আমাদের উচিত এই পুরুষোত্তম মাসটা খুব যত্ন সহকারে পালন করা, প্রভুর কৃপা লাভ করা। এবং আমরা যেই এই পুরুষোত্তম মাসটাকে অবহেলা করব তাদেরকে অনেক যন্ত্রণা ভোগ করতে হবে। আপনি শুনলে অবাক হবেন যে মাতা দ্রৌপদী তিনি আগের জীবনে এই পুরুষোত্তম মাসের ব্রত পালন করার বিধি শুনেছিলেন, কিন্তু তারপরও তিনি এই মাসটাকে নেগলিজেন্স করেছেন, অবহেলা করেছিলেন। তো এই জন্য তাকে পরিণামস্বরূপ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্থাৎ হস্তিনাপুরে তার বস্ত্রহরণের মতো জঘন্যতম কার্য হয়েছিল। তো শুধুমাত্র এটাকে অবজ্ঞা করার জন্য। তো আমরা চাইব আপনারা খুব সেন্সিটিভ হবেন এই বিষয়ে, এই মাসটাকে যত্ন সহকারে পালন করবেন, যত প্রকার বিধি নিয়ম রয়েছে এগুলো জানবেন এবং বেশি বেশি হরিনাম করবেন এই মাসে। কারণ আমাদের গুরু মহারাজ বলেন যে পুরুষোত্তম মাসে এক মালা জপ মানে হচ্ছে প্রায় 1,00,000 মালা জপের সমান। তো কেন এই সুযোগটাকে আপনি হাতছাড়া করতে যাচ্ছেন? আবার বলে রাখি, এই মাসের 16 তারিখ থেকে পুরুষোত্তম মাস শুরু হচ্ছে। যা যা করা কর্তব্য আপনি এখন থেকে গুছিয়ে ফেলুন। হরে কৃষ্ণ।